বাজা শুরু হয়ে গেছে, মানে আমাদের গাজনও শুরু হয়ে গেছে। আর আমাদের গাজন তোমরা ভ্লগে দেখতে পাবে না তা তো হয় না, আমাদের গাজন একমাত্র তোমরা আমার ভ্লগে ভালো করে দেখতে পাবে। তোমরা যদি কেউ গাজনে আসতে না পারো তাহলে আমার চ্যানেলে এসো, তোমরা গাজন সম্পূর্ণটা দেখতে পেয়ে যাবে। যাই হোক, এবার গাজনের নিয়মে আসি। আজকে যাব বীরভানপুর, মানে আমাদের বাবা ভুবনেশ্বরের পাঠ বীরভানপুর যাবে এবং পুজো হবে। আর ওইখানে শুধু পুজো না, ঢাকের সাথে ঢাকের লড়াইও হবে। ওইটা একটা অসাধারণ ব্যাপার আছে। তাই গাইস, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের বাবা ভুবনেশ্বরের গাজনটাও তোমরা দেখতে থাকো। এখন এইমাত্র মন্দির থেকে আমাদের পাঠ বের হলো, এবার যাবে রাস্তা দিয়ে। অনেকের বাড়িতে পুজো হয়, সেই বাড়িতে বাড়িতে পুজো হবে। আর তারই সাথে একটা আশীর্বাদের ব্যাপার আছে, যেটা তোমরা আশা করি আমার পুরনো ব্লগে দেখেছো। এবার তোমরা আবার নতুন করে দেখতে পাবে, সেই আশীর্বাদটা তোমাদেরকে দেখাবো এখন। আর এখন সময় প্রায় 6টা, আমিও সকাল সকাল বেরিয়ে পড়েছি পাঠের সাথে। আর গাজনের কয়েকটা দিন তোমরা আমাকে এই শিবতলাতেই দেখতে পাবে, বেশিরভাগ সময়টা আমি এইখানেই কাটাই ভক্তদের সাথে। তো হে গাইস, শুভ সকাল। তো কি সবাই কেমন? ঠিক তো তোমাদের থাকতে হচ্ছে, কারণ তোমরা ভাই ডিজিপির ফ্যামিলি। তো গাইস, প্রতি বছরের মতো চলে এসেছি আবার এই বছর গাজনের ভ্লগ নিয়ে। একটা সিরিজ রয়েছে প্লে লিস্টে, পুরো সিরিজটা পেয়ে যাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, মানে একদম চরকের দিন পর্যন্ত। ঠিক আছে, দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ। এখানে সব পাটে জল দিচ্ছে আর সেই জল নিয়ে যাচ্ছে, এক কথায় পাট স্নান করানোর জল নিয়ে যাচ্ছে। আর ফুল দিচ্ছে, আকন্দ ফুলের মালা, তার সাথে অনেক রকমের ফল, কলা, আম। আর আমের কথা বলছো, এই টাইমে না আম আমরা কেউ খাই না। যেমন সরস্বতী পুজোতে কুল খাওয়া নিষেধ, সেইরকমভাবে আমরা ধরে নিই যে আম এইবারে আমরা খাবো না যতক্ষণ না গাজন হচ্ছে আমাদের। তো গাজন যেই পেরিয়ে যায় সবাই আম খায়, তাছাড়া কেউ আম আগের থেকে খায় না। এমনকি আম গাছে যখন আম মুকুল আসে, সেটা দেখে আমরা বুঝতে পেরে যাই যে এইবারে গাজনের সময় চলে এলো। আর ভিডিও শুরুতে তোমাদের একটা আশীর্বাদের কথা বলেছিলাম, যা এখন হচ্ছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ, বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু এই আশীর্বাদ নেয়। আর এই আশীর্বাদ নেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে শুয়ে থাকে, তার উপর দিয়ে আমাদের পাঠ ভক্তা পাঠ উপর দিক দিয়ে নিয়ে যায়। নতুন গামছা অথবা নতুন কাপড় নিচেতে রেখে এর উপর আমরা শুয়ে থাকি, আর আমাদের উপর দিয়ে পাঠ ভক্তা পাঠ নিয়ে যায়। এইভাবেই আমরা আশীর্বাদ নিই। রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে এখন আমাদের পাঠ এসেছে শ্যামপুরে। আর এই শ্যামপুরে তোমরা এখন দেখতে পাচ্ছ, এখানেও সেই একই রকমভাবে জল দিচ্ছে পাঠে, সেই জল নিয়ে যাচ্ছে। এবং পাঠে শুধু জল না, ফুল দিচ্ছে, আর তার সাথে ফুলের মালা দিচ্ছে, ফল দিচ্ছে। এইভাবে পুজো হয়, এইভাবে দাঁড়িয়েই সবাই পুজো দেয়, আর আমাদের পাঠ পুজো হয়। আর এখানে যারা ঢাকুয়া আছে তারাও কিন্তু ঢাক নিয়ে হাঁটতে হাঁটতে যায় আমাদের পাঠের সাথে, কারণ কি বীরভানপুরে গিয়ে ঢাকের সাথে ঢাকে লড়াই হবে। আর যারা রাস্তায় থাকে তারা এভাবে প্রণাম করে, আর প্রণাম মাত্র প্রণাম, পায়ে জল দিয়ে ধুইয়ে দেয়, তারপর প্রণাম করে। কারণ কি এতটা পথ অতিক্রম করে আসে, তাই আমাদের বাবার ভক্তদের পায়ে জল দিয়ে ধুইয়ে প্রণাম করে। এখানে তোমাদের আরেকটা বিশেষ কথা বলি, আমাদের ভক্তরা যখন উতুলি নেয়, অর্থাৎ যখন পইতে হয়, তখন তারা আপন গোত্র ছেড়ে দেবগোত্রতে প্রবেশ করে। আর এই উতুলি পরা, অর্থাৎ এই যে নিয়মটা রয়েছে দেবগোত্রতে প্রবেশ করা, এইটা হবে আজ ঠিক বিকেল বেলাতে, তোমরা ঠিক দেখতে পাবে ব্লগের সাথে সাথে। মন্দিরে এদিকে পুজো হচ্ছে, আর ভক্তরা শ্যামপুরে এখানে এসে বিশ্রাম নেয় কিছুক্ষণের জন্য, তারপর আবার এগিয়ে চলে। এর পর মুহূর্তে আমরা চলে এসেছি এখন ব্যারেজে। এখানে এক বজরংবলী মন্দিরে পুজো হবে। ঢাকুয়ারা এখানে ঢাক রেখেছে, সবাই একটু করে বিশ্রাম নিচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের পাঠ এখানে আসবে আর বজরংবলী মন্দিরে পুজো হবে। জয় বাবা ভুবনেশ্বর মহাদেব।
পুজো হয়ে গেলে এইবার আমরা চলে এসেছি বীরভানপুরের গ্রামে। ওদের ঢাকুয়ারাও আসছে। এখন এবার আমাদের পার্ট আসছে বীরভানপুরের মন্দিরে। মন্দিরের ভিতরে পুজো হবে। পার্ট আমাদের অনেক আগেই চলে এসেছে। এবার এখন আসছে আমাদের ভক্তরা, তার সাথে ঢাকুয়ারা। ওরা নাচানাচি করবে এখানে। আর এইবারেই হবে ঢাকের সাথে ঢাকের লড়াই। একদল রয়েছে আমাদের নডিয়ার ঢাকুয়া আর একদল রয়েছে বীরভানপুরের ঢাকুয়া। তারপর শুরু হচ্ছে ঢাকের লড়াই। এখন এবার ভক্তরা সব এসেছে কুমোর বাড়িতে, ওই বীরভানপুরে। এইখান থেকে সব মাটির কলসি, মাটির প্রদীপ, অনেক কিছু নিয়ে যায়, সব মাটির জিনিস। আর এই মাটির জিনিসে হবে আজকে হবিষ, মানে আজকে যারা ভক্তা কামিয়েছে তারা হচ্ছে হবিষের ভক্তা। এই মাটির জিনিসে তারা হবিষ রান্না করবে আর রাত্রে তাদের খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়াটার একটা আলাদা রকম নিয়ম রয়েছে, কোনো রকম কোনো আওয়াজ পাওয়া
গেলে চলবে না, যেই না আওয়াজ পেয়েছে তাহলেই জানবে ওই হবিষ রান্না খাওয়া আর খাওয়া হলো না। এইভাবেই হচ্ছে হবিষের ভক্তদের হবিষ খাওয়ার নিয়ম। আর এই মাটির তৈরি জিনিস ভক্তরা ভালো করে একটু দেখে নিচ্ছে কোথাও কোনো ছিদ্র আছে কিনা, কারণ এইখানেই তাদের হবিষের পায়েস রান্না হবে। তো গাইস বীরবানপুরে এসেছিলাম, বীরবানপুর থেকে মাটির কলসি আরও মাটির জিনিস যেগুলো ছিল সব নেওয়া হয়ে গেছে, ভক্তরা সব নিয়েছে, এসব নতুন ভক্ত, ঠিক আছে। আর দেন বাড়িতে যাবো এখন, কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলাতে হবে পৈতে। আর পৈতে যখন হবে তখন ভক্তদের পরিচয় তখনই পাওয়া যাবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন পৈতে হবে না, তখন যারা যেই গোত্রই থাক তারা দেবগোত্র হয়ে যায়, মানে দেবতার কিন্তু চলে গেল। এখন আমরা আবার চলে এসেছি নডিহাতে, রয়েছি বকুলতলাতে। এখানে ভক্তরা সব পৈতে নিচ্ছে, নিজেরাই করে নিচ্ছে। এখানে ভক্তরা সব পৈতে নিচ্ছে, পৈতেটা নিজে নিজে ওরা তৈরি করে নিচ্ছে। তারপর ওরা পৈতেটা নিয়ে যাবে, বিকেলবেলাতে পুজো হবে, তুলি দেবে, তারপর বললাম দেবগোত্র হয়ে যাবে। এবার সেই বিকেলবেলাতে দেখা হচ্ছে, চলো।